প্রিয় শিক্ষার্থী সবাইকে ধন্যবাদ। চতুর্থ শ্রেণীর আজকের এই ক্লাসে তোমাদেরকে ধন্যবাদ। আজকে অধ্যায় আমাদের 7 গণিত ও গুণনীয়ক নির্ণয় আমরা করব। কিভাবে গণিত ও গুণনীয়ক নির্ণয় করব সে বিষয়ে তোমাদের মাঝে আমি আলোচনা করার চেষ্টা করব। সবাই মনোযোগ দেবে অবশ্যই। চতুর্থ শ্রেণীর 7 অধ্যায়ে গণিত এবং গুণনীয়ক নির্ণয় যদি আমরা শিখতে পারি তাহলে গসাগু নির্ণয় এবং লসাগু নির্ণয় করা আমাদের জন্য সহজ হবে। আগে আমাদের বুঝতে হবে গণিত কি, এরপরে আমাদের বুঝতে হবে গুণনীয়ক কি। গণিত শব্দের অর্থ সংক্ষেপে আমরা জানবো, গণিত শব্দের অর্থ সংক্ষেপে আমরা জানবো কি গুণন, কি জানবো আমরা গুণন। আর গুণনীয়ক আমরা জানবো ভাগ। গুণনীয়ককে আমরা জানবো ভাগ। যেমন 7 এর 3টি গুণিত, 3টি গুণিত। তাহলে 7 এর 3টি গুণিত, 7 এর 3টি গুণিত আমরা শুরু করব 1 থেকে। কি থেকে শুরু করব? 1। তাহলে কি 7 1 কে 7, 7 দুগুণ 14, 3 7 21। এটা আমরা কয়টা গুণিতক পেলাম এখান থেকে? 3টা। আসলে কি 7 এর গুণিতক শুধু 3টি আছে? জি না, অসংখ্য গুণিতক আছে। 7 এর গুণিতক অসংখ্য আছে, শুধু 7 নয়, 5 7 8 9 10 12 যে কোনো সংখ্যাই বলো না, এগুলো যদি গুণিতক তুমি নির্ণয় করো ধারাবাহিক বা চলমান প্রক্রিয়া চলতেই থাকবে, চলতে এবং আনলিমিটেড চলতেই থাকবে। আর যদি নির্দিষ্ট করে বলা হয় তাহলে কিন্তু তোমাদেরকে তখন 3টা যদি বলা হয় 3টা, 4টে যদি বলা হয় তখন 4টা, আর যদি বলা হয় 5টা তখন 5টাই বের করতে হবে। 6টি যদি বলা হয় তাহলে 6টি বের করতে হবে। আর যদি বলা হয় যে 5 এর গুণিতক নির্ণয় করো তাহলে কি এর মধ্যে কয়টি গুণিতক নির্ণয় করতে বলা হচ্ছে সেখানে কি কোনো উল্লেখ আছে? 5 এর গুণিতক তো অসংখ্য হয়, 5 এর গুণিতক নির্ণয় করো আসলে কয়টি? 7টি না 8টি না 9টি না 10টি? উল্লেখ নেই। এই জন্য গুণিতক যখন নির্ণয় করতে বলা হয় তখন অবশ্যই উল্লেখ থাকবে, তখন অবশ্যই কি থাকবে? উল্লেখ থাকবে। আর গুণনীয়ক নির্ণয় করার সময় উল্লেখ না থাকলেও চলবে। যেমন মনে করো যে 15 এর গুণনীয়ক, গুণনীয়ক এই 15 এর গুণনীয়ক আমরা কিভাবে করব? গুণনীয়ক শব্দের অর্থ কি? ভাগ। আমি কি বলছি? গুণনীয়ক শব্দের অর্থ কি? ভাগ। একটি সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে এবং তার নিচে যেগুলো সংখ্যা আছে সেগুলোতে আমরা কি করব? ভাগ করব। যেমন দেখো 1 দিয়ে আমি শুরু করব, 1 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ যায়, 1 দিয়ে ভাগ যায় না, যে কোনো সংখ্যাকে 1 দিয়ে যায়। এরপরে আমি দেখব 2 দিয়ে যায় না, কি দিয়ে যায়? 3 দিয়ে যায়। আমি পূর্বে বলেছি যে কোনো বিজোড় সংখ্যাকে কি দিয়ে ভাগ যায় না? জোড় সংখ্যাতে ভাগ যায় না। কোনো বিজোড় সংখ্যা যদি হয় ভাগ করার সময় কখনো জোড় সংখ্যাতে ভাগ যাবে না। পক্ষান্তরে জোড় সংখ্যাকে জোড় সংখ্যাতেও ভাগ যাবে, বিজোড় সংখ্যাতেও যাবে। তাহলে 15 এর গুণনীয়ক 1 হলো, 3 হলো, তারপরে কি হলো? 5 হলো। 1 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 5 দেয়, কারণ 3 5 15। আমরা কি বললাম? 3 5 15। এরপরে একবারে সব শেষের সংখ্যা 15। এখন বলবে 5 এর পরে 15 পর্যন্ত তার সংখ্যা আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে, 10 আছে, এগুলো কেন দেখলাম না? এগুলো এই জন্য দেখলাম না, তুমি এমনিতে হিসাব করবে, 6 দিয়ে গুণ করে দেখবে, যে 6 দিয়ে ভাগ করে দেখবে 15, 6 কে 6 6 দিয়ে কত? 3 6 আসলে কি যাচ্ছে? 7 দিয়ে 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28। তারপর যত উপরে যাও কিন্তু 15 তো হওয়া লাগবে। উপরে যায় গেলে আবার আমার 15 হতে হবে, 15 নিচে আসাও লাভ নেই, 15 উপরে গিয়েও লাভ নেই। আমার মিল করতে হবে 15কে ভাগ যেন মিলে না, যদি মিলে তাহলে কি আমার গুণনীয়ক বের হলো? তার মানে আমি 5 থেকে শুরু করে 15 পর্যন্ত কোনো সংখ্যা দিয়ে 15 ভাগ করতে পারবো না। 7 দিয়েও পারবো না, 8 দিয়েও নয়, 9 দিয়েও নয়, 10 দিয়েও নয়, 11 দিয়েও নয়, 12 দিয়েও নয়, 13 দিয়েও নয়, 14 দিয়েও নয়, আবার 15 দিয়ে ভাগ আছে। 15 একটা 15। আবার দেখো আমি একটা জোড় সংখ্যাকে এবার আমরা গুণনীয়ক বের করব। জোড় সংখ্যা গুণনীয়ক 40 এর গুণনীয়ক
শুরু থেকে আমরা নির্ণয় করবো। তাহলে শুরুর সংখ্যা কি ধরতে হবে? 1। আর জোড় সংখ্যা থাকে সবসময় 2 দিয়ে দিতেই হবে। জোড় থাকে 2। তারপরে কি 4 3 দিয়ে যাবে 4 4 10 40 5 দিয়ে 5 আসতে 40। দেখো 40 এই সংখ্যাটা কিন্তু জোড় সংখ্যা, কিন্তু আমরা বেজোড় সংখ্যা তো ভাগ করলাম। 5 আসতে 40 বেজোড় সংখ্যা তো ভাগ করলাম। তারপরে 6 তে যায় না, 5 আসতে 40 8 বলছি 8। তারপরে কি হবে 4 10 40 কত হবে 10। তারপরে কত হবে একবারে কত 20 20 গুলো 40 সর্বশেষ কত 40। কারণ 20 এর পরে 21 আছে, 21 দুটি 42 21 দুটি কত হয় 42। তাহলে 20 এর পরে 21 দিয়ে যাবে না, 22 দিয়ে যাবে না, 23 24 25 26 27 28 এর কিছুতেই যাবে না, একবার ডাইরেক্ট 40 দিয়ে যাবে। তাহলে আমরা গুণনের এখানে কয়টা পেলাম 40 এর 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি কয়টি পেলাম আমরা 8। সব শেষে কমা হয় না। যখন আমরা প্রথম থেকে সংখ্যা করে লিখব তখন সেই ক্ষেত্রে প্রতি সংখ্যা পরপর একটা করে কি হবে কম, আর সব শেষে আমরা কি দেব এখানেও তাই। এই যে 1 3 5 15 এখানে একটা দুটো তিনটা চারটে মোট কয়টি গুণনীয়ক বের হলো এখানে 4টি। আর এই গুণনীয়ক কিন্তু নির্দিষ্ট। গুণনীয়ক কি নির্দিষ্ট? গুণনীয়ক হচ্ছে নির্দিষ্ট। এর তুমি যত চেষ্টাই করো 15 1 3 5 আর 15 সারা আর কোন সংখ্যাতে ভাগ দিতে পারবে না, যত চেষ্টাই করো সেগুলো ইয়া হবে দশমিক একটা সমস্ত হবে, এভাবে মিলবে না। আমি কি বুঝতে পারলাম? আর যদি বলা হয় 15 এর গুণিতক বিন্দু বের করো, গুণিতক বের করতে গেলে কিন্তু অসংখ্য গুণিতক হবে, 15 এর অসংখ্য গুণিতক বের হবে। তো আমরা এই যে গুণিতক এবং গুণনীয়কের যে ধারণা পেলাম, এই ধারণাটা অত্যন্ত আমাদের মাঝে কি ফলপ্রসূ হবে গসাগু এবং লসাগুর ক্ষেত্রে আমাদের আরো সুবিধা হবে না। তো আমাদের আজকের এই ক্লাসে থেকে তোমরা যে উপকৃত হলে আগামী ক্লাসে তোমাদের অবশ্যই ধারণা গসাগু এবং লসাগুর ধারণা পাবা। সবাইকে আজকের ক্লাসে মনোযোগী দেওয়ার জন্য ধন্যবাদ।